কতটা সৌভাগ্যবান তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন শ্বশুর পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন শ্বশুর পেলে জীবন ধন্য হয়ে যেত। দেখেন, প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভিতরে একটু না একটু মান অভিমান, মনোমালিন্য, ঝগড়া একটু হয়েই থাকে। এটা হয়, স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দগিতে হয়েছে, সাহাবা একরামের জিন্দগিতে হয়েছে, এবং অন্যান্য সবার জিন্দগিতেই হয় এগুলো সামান্য। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে ঘরে মন খারাপ করে বসে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কিছু বুঝতে পারলেন যে কিছু হয়েছে, তো জিজ্ঞেস করলেন কী হয়েছে। তখন উনি বললেন যে আপনার জামাই আলীর সাথে আমার একটা মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন আলী কোথায়। তখন বললেন যে বাহিরে চলে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে চলে গেছে মসজিদের কাছে। তো মসজিদের কাছে যাওয়ার পর গিয়ে দেখতেছে মসজিদের যে বাহিরে বারান্দা, মাটিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে ছিল, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মাটি লেগে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সুন্দর করে ডাক দিছে যে হে আবু তুরাব, অর্থাৎ মাটির পিতা, হে মাটির বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মাঝে মধ্যে সাহাবীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকতেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তারপরে নিজে সাথে করে নিয়ে বাসায় ফিরলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় ফিরলেন। বাসায় ফিরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি ওনাদের খাটে বিছানায় শুইলেন। ডান পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর বাম পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইলেন। দেখেন, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়েছে, কোনো কিছু নিয়ে হয়তো মনোমালিন্য হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুই জিজ্ঞেস করে নাই, কী হয়েছে বলো আমাকে, কেন কী হয়েছে, ঝগড়া কেন হয়েছে, কিছুই বলেন নাই। উনি কত সুন্দর একটা মানে নিয়ম করলেন বা কত সুন্দর একটা কাজ করলেন। উনি দুজনকে আনলেন, এনে দুজনের ঘরের ভিতরে, দুজনের বিছানায় দুজনকে নিয়ে শুইলেন। শুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এভাবে ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর রাখলেন, এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহারটা ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর রাখলেন। এভাবে রাখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাতটা ওনাদের হাতের উপর রাখলেন, ওনাদের দুজনের হাতের উপর রেখে বললেন যে এবার বলো আমাদের ভিতরে ঝগড়া মিটমাট হয়ে গেছে, অর্থাৎ বলো আমাদের ভিতরে সমাধান হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে সব কিছু, আর কোনো কিছু না। উনি কিন্তু এটাই বলছে যে কেন, উনি কাউকে জিজ্ঞাসা করেন নাই। আমাদের দেশে যেটা হয় সচরাচর অনেক কিছুই হয়, তো উনি জিজ্ঞাসা করলেন, উনি বললেন যে তোমরা বলো আমাদের ভিতরে সব কিছু মিটমাট হয়ে গেছে, আমরা মিলে গেছি। তখন ওনারা দুজন বললেন যে আমাদের ভিতরে ঝগড়া মিটমাট হয়ে গেছে, আমরা মিলে গেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনকে মিলিয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে চলে আসলেন। তখন সাহাবারা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর কী হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলী এবং ফাতেমার ভিতরে একটু মনোমালিন্য হয়েছিল, তাদের ভিতরে মিল করে দিয়ে আসছি। তো এই কত সুন্দর, মানে কত সুন্দর বলতে কত সুন্দরভাবে তিনি দুজনের মনোমালিন্য ঝগড়া দূর করে দিলেন। কাউকে কোনো কিছু জিজ্ঞেস করলেন না, কারোর কাছে কোনো কৈফিয়ত চাইলেন না, কি হয়েছে জানতে চাইলেন না। সুন্দরভাবে কত কিছু দুইটা মানুষকে মিলিয়ে দেওয়া যায়। অথচ আমাদের দেশের ভিতরে যেটা হয়, অনেক সময় এরকম মনোমালিন্য হলেও তৃতীয় ব্যক্তি এসে জানতে চায় কী হয়েছে, এমনকি তারা কী হয়েছে জানার পর তারাই সেই ঝগড়ার সাথে যে কোনো একটা দলের পক্ষে চলে যায়, হয়তো মেয়ের পক্ষে চলে যায়, নয়তো ছেলের পক্ষে চলে যায়। চলে গিয়ে আমার মেয়েকে এটা বলছে, আমার ছেলের সাথে মেয়েটা, হ্যাঁ অনেক কথাই হয় এরকম। আর শ্বশুরা তো পারলে, তো যদি এরকম শুনে মেয়ের সাথে এরকম খারাপ আচরণ করছে, শ্বশুরা তো পারলে পুলিশ নিয়ে আসে জামাইকে ধরে দেওয়ার জন্য। এরকম অনেক কিছু হয় আমাদের দেশে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর একটা, দুজনের ভিতরে মনোমালিন্য হয়েছে, দুজনকে খুব সুন্দরভাবে মিলিয়ে দিছে। আমাদের ভিতরে চাইলে আমরা এই গুণগুলো অর্জন করতে পারি। মনোমালিন্য সবার ভিতরে হয়, কিন্তু যখন আপনি তৃতীয় পক্ষ হিসেবে কখনো কারো মাঝে ঢুকবেন, তখন চেষ্টা করবেন আপনি যেন তাদের তৃতীয় পক্ষ হিসেবে কারো পক্ষ না নেন। আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে চাইবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য চাইবেন যে দুইটা মানুষটার ভিতরে যেন মিলে যায়, এরকম একটা পদ্ধতি অবলম্বন করতে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলম্বন করেছেন। এই জন্য বললাম যে কত সুন্দর সৌভাগ্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন একজন শ্বশুর পাওয়া যেত জীবনে।